আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের তো এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি। তো আজকে যাচ্ছি ঈদের মুভি তাণ্ডব দেখার জন্য স্টার সিনেপ্লেক্সে। তো প্রথমেই টিকিট কাউন্টারে এসে টিকিটটা সংগ্রহ করার জন্য আসি। তো এখানে ভিডিও করা নিষেধ, যেহেতু তো ভিডিওটা ওইদিকে করলাম। রাত্রি টিকিট কাটা হয়ে গেছিলো অনলাইনে। তো টিকিট হাতে পাওয়ার পর আমরা হলে ঢুকে যাই। হলে ঢুকে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম এবং আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম। তো আমরা হলের ভেতরে ঢুকে গেছি। হলের ভেতরে অবস্থাটা দেখতেই পাচ্ছেন। তো হলে আসলে ভিডিও করা যায় না এবং ভিডিও নিষেধ, যার কারণে হলে ভিডিও করতে পারিনি বেশিক্ষণ। তো বের হয়েই বলি আসলে তাণ্ডব ছবিটা কীরকম হয়েছে। তাণ্ডব ছবিটা আসলে শাকিব খান একাই পুরো কাহিনীটা টেনে নিয়ে গেছে। তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল, সমস্ত কিছু শাকিব কেন্দ্রিক এবং শাকিব অসাধারণ অভিনয় করেছে তাণ্ডব ছবিতে। তো এরই মাঝে কিছু টুইস্ট ছিল, সেগুলো আসলে বললে হয়তো বা স্পয়লার হতে পারে, যার কারণে বলতে পারছি না। তবে জয়া আহসানের অ্যাক্টিং খুবই অসাধারণ ছিল। সাবিলা নূরের সাথে শাকিবের কেমিওটা বা কেমিস্ট্রিটা তেরকম আমার কাছে হয়তো বা পার্সোনালি ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনাদের বিষয়। তবে আমার কাছে কীরকম জানি মনে হয়েছে, আসলে শাকিবের সাথে সাবিলা নূরের কেমিস্ট্রি এরকম ভালো লাগেনি আমার কাছে, বা যায় না ভাব। তবে সাবিলা নূরের অ্যাক্টিং খুব ভালো ছিল। যাই হোক, ছবিটা ভালো হয়েছে এবং রাহান রাফি যেটা ইঙ্গিত দিল আর কি বাংলা ইন্ডাস্ট্রিতে সামনের যেই একটি ইউনিভার্স তৈরি হচ্ছে, তার একটা অংশ তাণ্ডব এবং তাণ্ডব 2 লোডিং।